আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় আজ দিল, আমরা মনে করি যে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এখন আমাদের সব থেকে বড় কাজ হলো যে এই ন্যায় বিচারের যে রায় হয়েছে রায়কে কার্যকর করা। যে এই গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট হাসিনা, তার যে ফাঁসির রায় হলো, বাংলাদেশের আইন অনুযায়ী অতি দ্রুত যেন সেই রায় কার্যকর করা হয়। কারণ আমরা জানি যে বাংলাদেশে এরকম অনেক রায় হয়, তারপরে যুগের পর যুগ ঝুলে থাকে, কিন্তু সেই রায় কার্যকর করা হয় না। বিভিন্ন টাকা পয়সা এবং মাসেল পাওয়ার এবং ডিপ্লোম্যাটিক পাওয়ার খাটিয়ে সেগুলোকে ঝুলিয়ে রাখা হয়। তো আওয়ামী লীগের মতো একটি মাফিয়া ফোর্স, তারা তো চেষ্টাই করবে এই রায়কে ব্যাহত করে পরবর্তী কোনো পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্য দিয়ে এই রায় যাতে কার্যকর না হয় সেই চেষ্টা করবার। তো আমরা সরকারকে বিনীত অনুরোধ জানাই যে যেহেতু সুপ্রিম, যদি আজকে এখানে যে আসামি খুনি হাসিনা উপস্থিত থাকতো, সে তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্টে হয়তো এর বিরুদ্ধে অ্যাপিল করতে পারতো। যেহেতু সে নাই, সুতরাং সে সুযোগও তো নাই। তো এখন কত দ্রুত তার রায় বাস্তবায়ন করা যায়, যাতে করে বাংলাদেশের অন্তত 1400 শহীদ পরিবার তারা যেন দেখতে পারে তার সন্তানকে যে হত্যা করেছে বাংলাদেশের জমিনে, এই স্বাধীন সার্বভৌম দেশে, তার ফাঁসি হয়েছে। এবং আমরা মনে করি এটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি আবারও ফেরাউন হয়ে উঠতে চায়, নমরুদ হয়ে উঠতে চায়, অটোক্র্যাট হয়ে উঠতে চায়, স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তার জন্য এটা দৃষ্টান্ত স্থাপিত হলো যে দুনিয়ার কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই জনতার জবাবদিহিতার আওতায় আসতে হবে। সুতরাং আমরা দ্রুত দাবি জানাচ্ছি রায় যাতে কার্যকর করা হয়। এবং যেহেতু এখন সে দণ্ডপ্রাপ্ত আসামি, আই রিপিট, এতদিন তার বিরুদ্ধে তো দণ্ড হয় নাই, শুধু মামলায় সে তার বিরুদ্ধে ছিল, অ্যালিগেশন ছিল। এখন দিল্লিতে যেহেতু সে আশ্রিত আছে, বাংলাদেশ সরকার অবশ্যই উচিত ইন্টারপোলের মাধ্যমে সেই আসামিকে, দণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফেরত চাওয়া। কারণ বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি, এটা তো আছে। আর সেটা যদি দিল্লি না দিতে চায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা, যাতে এই মামলার কারণে দিল্লি বাধ্য হয় একজন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিকে বাংলাদেশের হাতে তুলে দিতে। আমরা এই দাবি জানাই।